আমার নতুন বিয়ে হয়েছে। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে সবসময় কথা বলি। আজও আমার হাজবেন্ড যখন অফিসে চলে গেছিল, তারপর আমি সকালে আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম। এমন সময় আমার শাশুড়ি পিছন থেকে বলে উঠলো, মা তোমার কথা বলা শেষ হলে আমার রুমে একটু আসিও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দিয়ে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম। শাশুড়ি মাকে বললাম, হ্যাঁ মা বলেন, কি বলবেন? আমার শাশুড়ি বলল, ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক? আমি নিস্তব্ধ হয়ে গেলাম, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। শাশুড়ি মা বললেন, ভয় পেও না, আমাকে সব খুলে বলো, আমি কাউকে কিছু বলবো না। সত্যি কথা বলতে মা, আমার বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল, প্রায় 4 বছর হবে। শাশুড়ি মা বললেন, ছেলেটা বিবাহিত না অবিবাহিত? আমি বললাম বিবাহিত। শাশুড়ি বলল, তুমি কি ওই ছেলের সাথে থাকতে চাও নাকি আমার ছেলের সাথে সংসার করতে চাও? আমি কোনো কিছু না ভেবেই বললাম, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই, আপনার ছেলেকে আমি ভালোবাসি না। আমার শাশুড়ি বলল, তোমার যে বিয়ের আগে একটা সম্পর্ক আছে তুমি বলনি কেন? আমি বললাম, আমার বাবা মায়ের চাপে আমি বলতে পারিনি, বাবা মার কথা চিন্তা করে নিশ্চুপ ছিলাম। আমার শাশুড়ি বলল, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমি একটা কথা বলি। কথাটা হলো, তোমার বর্তমানে বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী রয়েছে, তোমার সংসার রয়েছে, তার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও, মন দিয়ে সংসারটা করো। এখন তুমি যদি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাও, তাহলে তোমার বাবা মায়ের সম্মানও চলে যাবে। এই কথাগুলি শুনে না আমার ভীষণ রাগ হচ্ছিল। তারপর আমি বলেই দিলাম মুখের উপর, এত কথা আমি শুনতে চাই না, 2 বছর পর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব। তখন আমার শাশুড়ি বলল, চলে যখন যাবে তাহলে এতদিন থাকার দরকার নাই, আমি আমার ছেলের সাথে কথা বলে তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি। শাশুড়ির মুখে এই কথা শুনে আমার অনেক ভালো লাগতেছিল। তখন আমি বললাম, এটা অনেক ভালো হয়, আমি আর এখানে থাকতে চাই না। উনি বললেন, ঠিক আছে। তারপর রাতে যখন আমার স্বামী বাসায় আসলেন, তখন আমার শাশুড়ি সবকিছু খুলে বলে দিলেন। কিছু শুনেও আমার স্বামী ডিভোর্সের জন্য রাজি হয় না, কিন্তু সে তার মায়ের জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। পরের দিন সকালে কাজী অফিসে এসে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার সময়ও আমার স্বামী অনেক কান্না করছিল, তবুও আমার মন গলেনি। ডিভোর্স হয়ে গেলেই আমি আমার বাবা বাড়িতে চলে আসি। আসা মাত্রই আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, কিরে তুই একা আসলি, জামাই কোথায়? আমি বললাম, আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে কি বলতেছ এসব? এরপর আমি বাবা মাকে সবকিছু খুলে বললাম। বলার পরে আমার বাবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারল। তোর সাহস কি করে হলো এরকম একটা কাজ করতে? জানিস হাসিবের বাবা মা তোকে কত ভালোবাসে, হাসিবও তোকে অনেক ভালোবাসে। আমি বললাম, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব, এছাড়া আমি আর কারোর সাথে থাকতে চাই না। বাবা বললেন, আমি আর তোকে কিছু বলবো না, আজ থেকে তোর যা মন চাইবে তুই তাই করিস, তবে একটা কথা মনে রাখিস, তুই আমাদের রিজিক কেড়ে নিলি। তখন আমি বললাম, মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। বাবা বলো, আমি কিভাবে তোমাদের রিজিক কেড়ে নিলাম? তখন আমার মা বলল, তোর বাবা অসুস্থ হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারে না, এটা জানার পর হাসিবের বাবা মা আমাদের সংসার চালাতো, তোর বাবার চিকিৎসা করাতো। কি বলো মা এসব? আমি তো এসবের কিছুই জানি না, এসব কথা জানলে তুই ওদের কাছে ছোট হবি, তাই ওরা বলতে বারণ করেছিল। আরো জানিস, তোর নামে একটা শহরে ফ্ল্যাট কিনতেছিল সামনের মাসে, তুই তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলি। ঠাটি বলতে বলতে আমার মা কান্না করতে শুরু করলো। গল্পটি একটি আপুর জীবন থেকে নেওয়া, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।